নমস্কার বন্ধুরা, সংস্কৃত বিদ্যাচর্চা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। বাংলা থেকে সংস্কৃতে অনুবাদ বিষয়ে আজকে একাদশতম পাঠের আলোচনা শুরু করছি। আজকের বিষয় হলো ক্রিয়ার বিশেষণ। বিশেষ্য বিশেষণ কাকে বলে, এর আগে এই বিষয় নিয়ে আলোচনা আমার চ্যানেলে অন্য ভিডিওতে আপনারা পেয়ে যাবেন। আজকে ক্রিয়ার বিশেষণের কথা বলবো। বিশেষণ যেমন বিশেষ্য পদের অবস্থা প্রকাশ করে, তেমন ক্রিয়ার বিশেষণও ক্রিয়াপদের অবস্থা প্রকাশ করে। অর্থাৎ বিশেষণ বিশেষ্য পদের অবস্থা প্রকাশ করে, আর ক্রিয়ার বিশেষণ ক্রিয়াপদের অবস্থা প্রকাশ করে। এই ক্রিয়া বিশেষণ কিরকম হয় সেটা দেখুন। বলা হচ্ছে যে সবেগে মানে বেগের সহিত, সক্রোধে মানে ক্রোধের সহিত, সদুঃখে দুঃখের সহিত, সানন্দে মানে আনন্দের সহিত, তারপরে দ্রুত, মৃদু, সাধু, যথাশক্তি, সগর্বে, সস্নেহে, এগুলো সবই ক্রিয়ার বিশেষণ। তারপর বলা হচ্ছে যে পরস্পরম অন্যান্যম প্রভৃতি ক্রিয়া বিশেষণগুলি প্রয়োগে বাক্য সংক্ষিপ্ত করা হয়। এই পরস্পরম এবং অন্যান্যম শব্দগুলির দ্বারা বাক্যকে সংক্ষিপ্ত করা হয়। যেমন বলা হচ্ছে রাম লক্ষ্মণকে বলে, লক্ষ্মণও রামকে বলে। তাহলে বলা হলো রামঃ লক্ষ্মণশ্চ পরস্পরম বা অন্যান্যং বদতঃ। এই পরস্পরম এবং অন্যান্যম শব্দের দ্বারা এখানে বাক্যকে সংক্ষিপ্ত করা হলো। তারপর এই কিছু ক্রিয়া বিশেষণের প্রয়োগে কিছু বাক্য গঠন করে আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, প্রথমেই বলা হচ্ছে আচার্য মৃদু বলে। তাহলে আচার্য এখানে এক বচনে রয়েছে, তাহলে এখানে হবে আচার্যঃ। মৃদু বদতি, বদতি এ কারণে হলো যে এটি লট বা বর্তমানকালের রূপ। কিরকম বলে না মৃদু বলে, তাহলে হলো আচার্যঃ মৃদু বদতি। তারপর বলা হচ্ছে রাবণ সগর্বে বলিল, তাহলে এখানে হবে রাবণঃ। এক বচনে প্রয়োগ হলো, সগর্বে মানে গর্বের সহিত বলিল, মানে এটা অতীতকালের প্রয়োগ হচ্ছে, তাহলে সগর্বম অবদৎ, এখানে লং এর প্রয়োগ হয়েছে, তাই অবদৎ এরকম হচ্ছে। তারপর বলা হচ্ছে পাখিগুলি সানন্দে পূজন করে। পাখিগুলি বিহগাহা, বহু বচনে প্রয়োগ হলো, সানন্দে সানন্দেই থাকছে, এবং পূজন করে মানে পূজন্তি, বহু বচনে প্রয়োগ হলো। যেহেতু পাখিগুলি বহু বচনে আছে সেহেতু এখানে পূজন্তি বহু বচনে প্রয়োগ হচ্ছে। তারপর বলা হচ্ছে গুরুজনদিগকে সবিনয়ে প্রণাম করবে। গুরুজনদিগকে বহু বচনে গুরুজনান হলো, সবিনয়ে মানে বিনয়ের সহিত প্রণাম করিবে মানে প্রণাম করা উচিত, তাহলে সবিনয়ং প্রণমেত, বিধিলিঙ্গে প্রয়োগ হচ্ছে। এরপর বলা হচ্ছে পিতা সস্নেহে পুত্রকে রক্ষা করে। পিতা এখানে জনকঃ, সস্নেহে মানে স্নেহের সহিত, তাহলে হবে সস্নেহং পুত্রং রক্ষতি, রক্ষা করে মানে বর্তমানকালে লটের রূপ হবে রক্ষতি। জনকঃ সস্নেহং পুত্রং রক্ষতি। তারপর বলা হলো ছাত্রটি তাড়াতাড়ি পড়ে। ছাত্রটি ছাত্রঃ, তাড়াতাড়ি মানে দ্রুতং পঠতি, এটিও বর্তমানকালে লটের রূপ হচ্ছে পঠতি। যেহেতু ছাত্র এক বচনে সেহেতু পঠতি এক বচনে প্রয়োগ হলো। তারপর বলা হলো বালকটি সভয়ে বলিল। বালকটি বালকঃ, সভয়ে মানে সভয়ম, অবদৎ মানে এটি অতীতকালে রূপ হলো অবদৎ। যেহেতু বালকঃ এক বচনে আছে সেহেতু অবদৎ হলো। এই যেখানে যে লং বা লট বা
রিড, বিধিলিং এসবের প্রয়োগ দেখছেন। এই বিষয়ে ধাতুরূপের আকৃতি কিরকম হয় এই সমস্ত কালে, সে বিষয়ে আমার চ্যানেলে অন্য ভিডিও আপনারা পেয়ে যাবেন। সেটি দেখলেই বিষয়টি অত্যন্ত সহজ হয়ে যাবে আপনাদের। তারপরে দেখুন বলা হচ্ছে শিক্ষকরা সক্রোধে বলিলেন। শিক্ষকরা বহু বচনে প্রয়োগ হচ্ছে শিক্ষকাহা। সক্রোধে মানে ক্রোধের সহিত, সক্রোধম। বলিলেন অবদৎ, এখানে লং এর প্রয়োগ হলো, মানে অতীতকালে লং এর প্রয়োগে অবদান হচ্ছে। যেহেতু শিক্ষকা বহু বচনে রয়েছে সেহেতু অবদান বহু বচনে প্রয়োগ হলো। তারপর বলা হচ্ছে তারা কৌতূহলের সহিত পাঠ করে। তারা এখানে তৎশব্দের রূপ হবে তে, বহু বচনে কৌতূহলের সহিত সকৌতূহলম পঠন্তি। যেহেতু তে বহু বচনে আছে সেহেতু পঠন্তি বহু বচনে প্রয়োগ হলো। আর কৌতূহলের সহিত মানে সকৌতূহলম। আজকের বিষয়ে আলোচনা তাহলে এই পর্যন্তই। পরের দিন আবার অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করব। আর আপনারা আপনাদের মতামত অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন।